বাবা আজকে কুয়াশাটা দেখো, কি কুয়াশা, ভীষণ কুয়াশা আজকে। জামা কাপড় মেলতে আসলাম। হ্যালো এভরিওয়ান, সুপর্ণার প্রতিদিন চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 9টা। তো আজকে দেখতেই পাচ্ছ বাইরে দেখো ভীষণ কুয়াশা, রোদ উঠবে কিনা জানি না। সংসারের কাজের সাথে সাথে মিছরির বিষয়গুলো আমাকে খেয়াল রাখতে হয়। যেমন সকালে ঘুম থেকে উঠেই এই কাজটাই প্রত্যেক দিন আমি আগে করি, ওর দুধের যে বোতলটা সেটা ফুটিয়ে রাখি। তো চলো রান্নাঘরে চলে এসেছি, কি কি রান্না হবে দেখিয়ে দিই। আজকে তো শনিবার, শনিবারে তো নিরামিষ, আর এমনিতে তো নিরামিষ হয় যেহেতু শ্বশুর শাশুড়ি নিরামিষ খাই, আর শনিবারে আমরাও নিরামিষ খাই, তাই আজকে একদম ফুল নিরামিষ। তো এই দেখো দেখতেই পাচ্ছ ফুলকপি কাটা রয়েছে, ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি হবে। এদিকে পনির রয়েছে, পনিরটা আলাদা হবে কারণ মিছরি বাবা পনির খায় না, সেই কারণে ফুলকপি আর পনিরটা আলাদাই হবে। আর কলা ভাজা হবে আর ডাল হবে। তো রান্নাটা বসিয়ে দেবো, ডালটা ওদিকে বসিয়ে দিয়েছি অলরেডি। ডালটা ফোড়ন দিতে হবে আর এদিকে পনিরগুলো কেটে নিচ্ছি। আর এই কালো কড়াইটা দেখতে যতই বাজে হোক না কেন, এটার কিন্তু অনেক গুণ। এটার মধ্যে ভাজাগুলো খুব সুন্দর হয়, তাই আমি বেশিরভাগ ভাজাগুলো, যে কোনো ভাজা, মাছ ভাজা সব না এই কড়াইটাতেই করি। আর এই কড়াইটার একপাশে দেখবে তালি দেওয়াও আছে, কিন্তু কড়াইটা ছাড়তে পারি না। বলতে পারো এটা আমার খুব পছন্দের কড়াই। তো দুই দিকে আমি দুটো বসিয়ে দিয়েছি, এদিকে ডাল ফোড়ন হচ্ছে আর ওদিকে কলা ভাজাগুলো বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি না করলে আমার হাতে তো এত সময় নেই, কারণ এরপর আবার মিছরিকে খাওয়াবো, মিছরিকে স্নান করাবো, অনেক কাজ। তো খুব তাড়াতাড়ি রান্নাগুলো সেরে ফেলছি। আবার অর্ধেক রান্না করে মিছরিকে খাওয়াবো, আবার বাকিটুকু পরেই করব, ওকে ঘুম পাড়িয়ে, প্রত্যেকদিন যেমনটা করি তোমরা তো জানোই। তো ওইদিকে ফুলকপি ভাজা বসিয়েছি, ওদিকে আবার বসিয়ে দিয়েছি হচ্ছে আলু ভাজাগুলো, মানে ফুলকপির আলু, তারপর পনিরের আলু, এগুলো আলাদা আলাদা করে সব ভেজে নিচ্ছি। আমি না আগেও এরকম তাড়াতাড়ি রান্না করে নিতাম, মানে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়ে যতটা পারা যায় তাড়াতাড়ি করে নিতাম। তো এখন তো করতেই হয়, কারণ এখন আমার বাধ্যতা, মানে তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ মিছরির পিছনেও অনেক কাজ আছে। আর সংসারের কাজগুলো যেমন আমাকে করতেই হবে, মিছরির কাজগুলোও আমাকে করতেই হবে। অনেকেই আছে যে সংসারের কাজের পিছনে বেশি টাইম দিয়ে ফেলে, যেই কারণে বাচ্চার পিছনে টাইম দিতে পারে না, মানে বাচ্চার যত্ন নিতে পারে না। অনেকেই হাউসওয়াইফ আছে এরকম হয়ে থাকে, কিন্তু আমি মনে করি সংসারের কাজগুলো যতটা ইম্পর্টেন্ট, একটা বাচ্চার যত্ন নেওয়া ততটা ইম্পর্টেন্ট, বরঞ্চ তার থেকে বেশি ইম্পর্টেন্ট অন্তত আমার কাছে। কারণ আমি মিছরিকে অনেক কষ্ট করে পেয়েছি। আমি আমার বিবাহিত জীবনের প্রায় 9 বছর পর কনসিভ করেছি, মিছরিকে পেয়েছি, তাই ওর কাজগুলো আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তারপরে সংসারের কাজ। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাসনগুলো নামিয়ে দিচ্ছি। মাসি তো দুপুরবেলা আসবে, মেজে দেবে। আর এই 2-3 দিন ধরে মেঘলার কারণে ঘর মুছলে ঘর একদম শুকাচ্ছে না। রান্নাঘরের অবস্থা আজকে খুব খারাপ, মনে হচ্ছে স্লিপ কেটে পড়ে যাব, এতটাই ভেজা ভেজা হয়ে রয়েছে। আজকে একটু তাড়াতাড়ি সব কাজগুলো করে নিচ্ছি, কারণ দুপুরবেলা যাওয়ার কথা একটু রানাঘাটে যাব, কিছু জিনিস কেনাকাটার আছে মিছরির জন্য, আর আমারও কিছু কেনার আছে। চলো চটজলদি কাজগুলো সেরে স্নান করে খেয়ে নিই। তো দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে মিছরিকেও খিচুড়ি খাইয়ে দিয়েছি, আর আমরা বেরিয়ে পড়েছি। এখন মোটামুটি 3:30 মতো বাজে। তো আমরা ট্রেনেই রানাঘাটে যাব। আগে তো বাইকে যেতাম, কিন্তু এখন এই শীত পড়ার পর থেকে বাইকে আর যাচ্ছি না মিছরির জন্য। বাইকে তো ভীষণই হাওয়া দেয়, তো মেয়ে তো ঠান্ডা লেগে যাবে, সেই কারণে আমরা ট্রেনেই এখন যেখানেই যাই ট্রেনেই যাতায়াত করি। আর মিছরি পাপার সাথে কোথাও গেলেই তাড়াহুড়ো, মানে বাড়ির থেকে বেরোবো তখনও তাড়াহুড়ো, আবার কেনাকাটা করতে গিয়েও তাড়াহুড়ো, মানে পছন্দ করে আস্তে ধীরে যে কেনাকাটা করবো সেটা আর হয়ে ওঠে না। আবার বাড়ি ফেরারও তাড়াহুড়ো, মানে ও যেহেতু দোকান খুলবে সেই জন্য তাড়াহুড়োই করতে হয়। তো এখানে এসে ভাবলাম যে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো, কি কিনছি না কিনছি, কিন্তু বেশি ভিডিও করতে পারিনি, কারণ মিছরির পাপাকে বললাম ভিডিও করে দাও, মিছরির পাপা আবার রাস্তায় ভিডিও করতে লজ্জা পায়, ও করবে না। তো আমি 2-1 বার যেটুকু পেরেছি ভিডিও করেছি, বাড়ি গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি কি কি কেনাকাটা করেছি। এখন আর দেখাচ্ছি না, কারণ এখন সেরকম কিছু ভিডিও করাই হয়ে ওঠেনি। তো চলো বাড়ি ফিরে যাই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। কি করছে সেগুলো কাগজ ছিঁড়ে দেখো, বিছানার অবস্থা কি করেছে মেয়েটা। মিছরি
এই মিছরি, দেখো দেখো কি কাণ্ড, পাপা বসে বসে কাগজ ছিঁড়াচ্ছে মেয়েকে দিয়ে আর সারা বিছানা নোংরা করছে। এই মেয়ে কি করছিস এগুলো? ইস ইস কি ব্যস্ত বাবারে বাবা, কাগজ ছেড়ে একটা মহান কাজ। কি ব্যস্ত দেখো, এতক্ষণ ঘুমে পাগল হয়ে যাচ্ছিল আর এখন কাগজ ছিঁড়তে ব্যস্ত। এ বাবা দেখো কেমন করে ছেড়ে, বাবা 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 কি কাজ। তো এই যে আমাদের শপিং, বাড়ি এসেছি তো বিকেলবেলা আর এখন বাজে রাত 10:30। এখন হচ্ছে দেখা হবে কি কি কেনাকাটা করেছি, বাড়ি এসে এখনো খুলিনি। তো মিছরির জন্য কি কি কিনেছি সেটাই আগে দেখাই। দাঁড়াও দাঁড়াও বাবাই দাঁড়াও। এই দেখো এই জামাটা মিছরির জন্য কিনেছি, এখন পরে ওকে পরিয়ে দেখবো আর কি। এই তো হয়ে গেছে, এই দেখো এই দেখো নতুন জামা পরেছে মিছরি, মিছরি নতুন জামা পরেছে। এই দেখা কি কিউট, কিন্তু এই বছরই পড়তে পারবে আর পড়তে পারবে না। দেখি 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 দাঁড়াও দাঁড়াও, আমার কাছে আসো আমার কাছে আসো। এই দেখো কেমন লাগছে দেখো, এই দেখো নতুন জামা পরেছে। আরেকটা জামা কিনেছে জানো, দাঁড়াও দেখাবো তোমাদেরকে, আরেকটা জামা কিনেছে মিছরি, সেটাও দেখাবো। চলো চলো আরেকটা ট্রায়াল দিতে হবে, আরেকটা ট্রায়াল দিতে হবে। এটা খুলে ফেলো। এই দেখো এই আরেকটা জামা, চলো এটাও পরিয়ে দেখি, এটা ট্রায়াল হোক। চলো 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 এটা দেখো। না কিচ্ছু ছিড়িনি, এটা চেঞ্জ করতে হবে, এটা একটু বড় আনতে হবে। তো ওর গায়ে ঢুকছে না বলে আর জোর করে পড়ালাম না, বাচ্চা মানুষ তো কান্নাকাটি করতে জোর করে পড়াতে গেলে। আর এই যে এটা হচ্ছে এটার উপরে, এটা এই গেঞ্জিটার উপরে এটা, এটা গায়ে মানে ঢুকে গেছে কিন্তু এইটা ঢুকাতে গিয়ে মুশকিল হয়ে যাচ্ছে। তো এটা চেঞ্জ করবো একটুখানি, কেমন লাগছে দেখো। তাই দেখো হাততালি, তাই তাই ও আর কমই হয়, ছোট হয়, বেশিরভাগই ছোট হয়, মানে দুবার করে জামা কিনতে যেতে হয়, মানে চেঞ্জ করতে হয়। হ্যাঁ কিচ্ছু ফেলিনি, সব ব্যাগের মধ্যে রয়েছে। তো এই ইয়েগুলো গেঞ্জিগুলো ঠিকঠাক আছে, দেখো এগুলো ঠিকঠাক আছে, জামা দুটোই হচ্ছে চেঞ্জ করতে হবে। ওটা তো পরাতে হবে না, ওটা একই তো সাইজ না, একই সাইজ, দুটো জামাই চেঞ্জ করতে হবে। আর হ্যাঁ আমার জন্য একটা জিনিস কিনেছি, ওটা তোমাদেরকে দেখাই। এটা আমার, এটা তোমার না, এই দেখো এটা আমার, এটা তোমার না। না এটা তোমার না, এটা আমার, তো তোমার হয়ে গেছে। এই যে আমার জন্য একটা জুতো কিনেছি, অনেকদিন পর এই এরকম ফ্যান্সি জুতো আমি কিনলাম। এতদিন ওই এমনি ফ্ল্যাট যে চটিগুলো হয় ওরকমই পরতাম, আর একটু হিলের মধ্যে, এই যে এইটুকু হিল, অনেকদিন পর এইটুকু হিল কিনে, এইটুকু হিলও আমি পরি না এখন, একদম ফ্ল্যাট চটি পরি। তো এই যে কেমন হয়েছে বলো, ভালো হয়েছে না মা? ভালো হয়েছে তোমার? আমার জুতোটা বেশি পছন্দ হয়েছে। ওর জামা কাপড় পরতে খুব বিরক্ত, এতক্ষণ বারবার চেঞ্জ করে দেখছি জামা কাপড়গুলো ঠিকঠাক হয়েছে কিনা, কান্নাকাটি শুরু করে দিয়েছে। আচ্ছা আচ্ছা দিতে হবে। তো এই হলো আজকে শপিং। আর শপিং করতে গিয়ে মানে ভিডিও যে করবো, মিছরি পাপা এত হুটোপাটা করে বাড়ি আসার জন্য কিছু করতে পারি না। মিছরি পাপার সাথে আর যাবো না শপিং করতে, তো হুটোপাটা করে মিছরি পাপাটা। তো রাত 11টা বেজেও গেল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার একটা নতুন ব্লগের সাথে সবার সাথে দেখা হবে। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো। টাটা দিদি, টাটা 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 টাটা, গুড নাইট, টাটা।